হতো না, রাতে এসেছেন আজকে প্রেস কনফারেন্সে। আজ একটু আগে আমাদের চিফ অ্যাডভাইজার একটা ইম্পর্টেন্ট একটা মিটিং করলেন। একটা মিটিংয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, খোদাবক্স চৌধুরী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান আইজিপি বাহারুল আলম, কোস্টগার্ডের প্রধান ডিজি বিজিবি এবং আমাদের স্বরাষ্ট্র সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নাসিমুল মুনি ছিলেন, আনসারের মহাপরিচালক ছিলেন। আজকের মিটিংয়ের মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতির সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে। নির্বাচনের আমরা দুইটা সম্ভাব্য টাইম জানিয়েছি। একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় 2 ঘন্টার মিটিংয়ে রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। আর উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33। আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন। শেখ হাসিনার তিনটা ইলেকশনে, যেটা 2014, 2018 এবং 2024-এ আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল। এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি। তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু। কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন, যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং ওইখানে বলা হয় যে 8 লক্ষের মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, মিটিংয়ে বলা হয়েছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং
তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন, এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে যেগুলো মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য, এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়। মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা, এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায়, এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিএনও এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে, এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। আর আমি আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার ডিপিএস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে রিশাফল থেকে শুরু করে আরো কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন। জি ধন্যবাদ। মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুরু করে বলেছেন। রিশাফলের কথা যেটা আলোচনা হয়েছে যে এমপ্লয়ি নাম্বার দিয়ে এই নাম্বার ধরে আপনার রিশাফলিং করে লটারির মাধ্যমে এই ডিপ্লয়মেন্টগুলো, এই অ্যাপয়েন্টমেন্টগুলো করা যায় কিনা সেটা ভেবে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, যাতে এই অ্যাপয়েন্টমেন্টগুলোর ক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রভাব না খাটাতে পারে। সেটা আমরা কোশ্চেন পড়েন পরে প্লিজ, শেষ হয়নি। এটা একটা আলোচনা এসেছে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে যে আপনার এর আগে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন, আমরা গত সরকারের আমলে একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দিয়েছিল। এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে। তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রীয় নির্বাচন বাতিল করতে পারে। নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনি দিকটা খতিয়ে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। আর মেয়েরা যাতে ভোট ভালোভাবে দিতে পারে, নারী ভোটারদেরকে যাতে বিশেষভাবে তারা ভোট দিতে পারে। একটা বিষয় ব্যাপকভাবে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আজকের মিটিংয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবেই, ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এরা কখনো ভোট দেননি, তারা কীভাবে ভোট দেবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। কারণ এক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়োগ দেওয়া যায় সেই বিষয়টাও খতিয়ে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, জেলা, আর এটা তো সরকার বলেছেন হয়তো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হবে, যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে।
এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন ভোটার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে, যেগুলো এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে, এবং এই ক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প, যেটা কথা আলোচনা হয়েছে, যাতে পুলিশ 47,000 নির্বাচনী কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রে যাতে পুলিশ বডি ক্যাম্প ব্যবহার করতে পারে, সেই জন্য বডি ক্যাম্প প্রকিউরমেন্টটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি, ইতিমধ্যে 2000 বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে, এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা, যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে। এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে। আজকে সবাই কোনো সিদ্ধান্ত হয়নি, মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন, ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাদেরকে। আর মিটিংয়ে অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হচ্ছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন। নির্বাচন বিশ্বের সংশ্লিষ্ট সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে, কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে, দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। উনি আরো বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার বলে। আরো উনি বলেছেন আগে যে এটা তো আমি বললামই, উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে, কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোট আনকোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তো তিনি বলেন 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। এই আরো যে দু একটা বিষয় আজকে আলোচিত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ভোটের দিন ইন্টারনেট সচল রেখে বিকল্প কোনো ব্যবস্থায় যাতে করা যায়, যোগাযোগ ব্যবস্থাটা যাতে আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হতো, এবার ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে মিডিয়ার বিষয়ে, কারণ আমরা অতীতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মিডিয়ার নাম করে অনেক সময় দলীয় কর্মীদেরকে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন, এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন। মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে
আচরণবিধি এটা যেন আগে থেকে প্রস্তুত রাখা হয়, যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু, এবং যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু। নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে, কারণ এইবারের নির্বাচন নিয়ে আপনি জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহ আছে। প্রায় 2 লক্ষ পর্যবেক্ষক এই নির্বাচনে সম্পৃক্ত থাকবেন, এরকম একটা আশা করা হচ্ছে। পর্যবেক্ষকের নামে যাতে কেউ দলীয় কর্মীকে নির্বাচনী কেন্দ্রে পাঠাতে না পারে, এই বিষয়ে সতর্ক থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। থ্যাংক ইউ। আপনাদের এনি কোশ্চেন প্লিজ। মিডিয়ার যে বিষয়টা একটু বললেন, প্রকৃত মিডিয়া এই ক্রাইটেরিয়া দেওয়া আছে না, এটা ইলেকশন কমিশন এই বিষয়ে কাজ করবে, তারা আপনাদের যথাসময় এটা জানাবে, তারা এটার বিষয়ে গাইডলাইন দিবে। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে পুলিশের কথা আপনারা বলছেন, দায়িত্ব পালন করবে, ক্যামেরা লাগাই দিবে, কিন্তু কথা হচ্ছে যে পুলিশ তো এখন নিজেদের আত্মবিশ্বাস এখনো তারা পুরোপুরি পায় না, মানে আত্মবিশ্বাস এখনো তৈরি হয়নি। বিভিন্ন জায়গায় আমরা এখনো দেখছি যে মবের মতো ঘটনা ঘটছে, সেখানে পুলিশ আসলে কার্যকরী ভূমিকা পালন করছে না। যেখানে হচ্ছে পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। এই সিচুয়েশনে পুলিশের উপর নির্ভরশীল হয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আপনার সরকার কি মনে করে? আমরা সেই জন্যই তো উনি বলছেন, প্রশিক্ষণের কথায় জোর দিয়েছেন, তাদেরকে ইন্টেন্সিভ প্রশিক্ষণ, এই শব্দটা যেটা বলেছেন নিবিড় ইন্টেন্সিভ প্রশিক্ষণের কথা বলেছেন, যে তার জন্য সে ভোটের জন্য প্রিপেয়ার থাকে। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা, আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার। আর যেগুলো মবের আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে। ফরমার সিইসি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে, আপনারাই রিপোর্ট করছেন। তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকে তো আমরা প্রথমেই বললাম, উনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে, নির্বাচনকে সামনে রেখে। বিদেশে যারা থাকে তাদের এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমরা বলবো যে এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে জানাবেন। আমরা যারা ফিল্ডে থাকি তাদের কোনো ভোটের ব্যবস্থা থাকবে না? এটা এগুলো ইলেকশন কমিশনের বিষয়ে আপনি অন্যদেরকে প্রশ্ন করতে দেন প্লিজ। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগরণ থেকে বলছি। আমি যদি ভুবনেশ্বর থেকে রিহার্সাল নির্বাচনের কথা, রিহার্সাল হচ্ছে, এটা হচ্ছে যে দেখুন একটা কেন্দ্রে একটা ইলেকশনটা কিভাবে হবে, ওনারা একটা ধরেন একটা মক ভোট করে ওরা এইটা একটু জানলেন যে কিভাবে কি, সেটা কি কোনো পরিধি থাকবে যে না এটা এরকম কিছু, এটা খুবই ওই প্রশিক্ষণের পার্ট, মানে আমরাই করছি, করে দেখছি। এই আমার নাম রোমান, প্রথম আলো থেকে বলছি। আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত নির্বাচন পর্যন্ত থাকবেন কিনা, কিংবা আজকে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তারা থাকবেন কিনা জানি না, বাট নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। আগামীকালকে ইলেকশন কমিশনের একটা বৈঠক আছে, সেখানে আরপিও সংসদের সহ 5টি বিষয়ে কথা বলা হয়েছে। আজকের মিটিংয়ের কোনো প্রক্রিয়া আমরা এই বিষয়ে ইলেকশন কমিশন, আপনি জানেন এটা কনস্টিটিউশনাল বডি, তারা এটা ডিসিশন নেবে, তারাই বলবে। আরেকটা বিষয় হচ্ছে সিসি ক্যামেরার কথা বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সিসি ক্যামেরা মানে সারা দেশে যখন হচ্ছে নির্বাচন হয় তখন কন্ট্রোল করতে গিয়ে ইলেকশন কমিশন থেকে হিমশিম খেতে হয় লোকবল সংকট। এখনো যদি হচ্ছে মানে সেন্ট্রালি হচ্ছে যে কন্ট্রোল করা হয়, আমরা এর আগে দেখেছি এখন সিইসি হচ্ছে নির্দেশনা দিয়েছেন যে ওকে থামাও, কিন্তু থামানো হয়নি 2 ঘন্টা পরে। এই বিষয়টাও এই ওনার নজরে এসছে, এই বিষয়ে উনি বলেছেন নিবিড় প্রশিক্ষণের বিষয়, যাতে যে কোনো অফিসিয়াল যারা প্রিজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকেন, ইভেন টেকের ব্যাপারে যে সমস্ত টেক ইউজ করছে, সিসিটিভি বা বডি ক্যাম, সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে, এবং যাতে কন্ট্রোল রুমগুলো, আমরা তো বলছি যে আজকের মিটিংয়ে বলা হয়েছে যে কন্ট্রোল রুম উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে। তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন, সেই বিষয়ে বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে প্রধান উপদেষ্টা বলেছেন আগে নির্বাচনটা ভালো হয়নি এবং যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে ছিলেন
এরপর থেকে প্রিজাইডিং অফিসার ভোটিং এজেন্ট বা এরকম বাংলাদেশকে এটা সম্ভব নেই, কারণ প্রিজাইডিং অফিসার তো সাধারণত যারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অথবা হাই স্কুলের টিচার অথবা এদেরকেই নিয়োগ দেওয়া হয়। না, এইটা কিন্তু উনি বলে, আমরা যে শব্দটা বলেছি যে উনি খতিয়ে দেখতে বলেছেন যে কারা কাকে কাকে, এবং যতটা সম্ভব যাতে এই কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিং এ হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। আমার নাম কাউসার আজম, আমি নওগাঁ থেকে বলছি। আমার একটু জানার বিষয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে, বৈঠকে আমরা বেশ কিছু আমরা যে কয়েকটা বৈঠক হচ্ছে, মৌলিক যে সংস্কারের প্রশ্ন সেই সব সংস্কারের এখনো ঐক্যমত্য পোষণ করে নাই, বিশেষ করে বিএনপি। তো এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি নির্বাচন হয়, তাহলে মানে পিআর সিস্টেমে নির্বাচন দাবি উঠছে, তারপরে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠছে। এইসব বিষয়গুলো নিয়ে আসলে কোনো আলাপ আলোচনা, এটা তো ঐক্যমত্য কমিশনের সাথে, সরি এই মিটিং এগুলি আলোচনা হয়, ব্যাটারি শেষ, অসুবিধা না, আপনি এমনি বলেন। ঐক্যমত্য কমিশনের সাথে এই আলাপগুলো তো হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, আর আমি বলবো যে অধৈর্য হবেন না, এটা নিয়ে ঐক্যমত্য কমিশনের আমরা আশাবাদী, এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে এবং একটা খুবই আমরা বলবো যে একটা ভালো কনক্লুশন হবে, খুব সবাই অ্যাকসেপ্টেবল একটা রেজাল্ট আসবে। তাহলে কি এপ্রিলে বা ফেব্রুয়ারি, এটা কি সামনে রেখেই ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি? এটাই তো উনি তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে। পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারি মানে রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে।